বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ থেকে সবাই এক এক করে রিজাইন করছে। কেন? তাদেরকে যদি রিজনও জিজ্ঞেস করা হয় তারা বলছে পার্সোনাল, আর অনেকে কিছুই বলছে না। তার মানেটা কি? আসিফ মাহমুদ ভুঁইয়া বলেছেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী উনি ডিরেক্টরদের লোভ দেখাচ্ছেন, পরের ডিরেক্টর বোর্ড যেটা বসবে ওটা একটা ডিরেক্টর পদ দেবে এই ধরনের বলে, আর যারা রাজি হচ্ছেন না তাদেরকে ফোর্স করছেন। তার মানে সন্ত্রাসীগিরি করছেন। একজন সন্ত্রাসী কিভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পারে? তার মানে এদিকে যুদ্ধ, এদিকে তেলের সংকট, সংসদ ব্যস্ত জুলাই সনদ নিয়ে এই সুযোগটা কাজে লাগাচ্ছে তামিম আর মন্ত্রী আমিনুল হক। তারা চাচ্ছে কোন রকম একটা মেকানিজম করে তাদেরকে তাড়িয়ে দিয়ে আইসিসি কে দেখানো হবে যে ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ যে গঠিত হয়েছিল সেটা ভেঙে গেছে, এখন আরেকটা ইলেকশন দরকার। যখন ইলেকশনটা হবে তখন ইঞ্জিনিয়ারিং করে তামিমকে স্থলাভিষিক্ত করা হবে বুলবুলের। আমিনুল ইসলাম বুলবুল এমন একজন প্লেয়ার যিনি দেশের জন্য কঠোর পরিশ্রম করে খেলেছেন। তারপর চায়নাতে গিয়ে উনি ওখানে কোচ হিসেবে জয়েন করেছিলেন। যখন বাংলাদেশের ক্রিকেটের দুরবস্থা, ওনাকে যখন কল করা হলো উনি সাথে সাথে কোনো রকম অনীহা ছাড়া, কোনো রকম কন্ডিশন ছাড়া এসে উনি হাল ধরেছেন। ওই মুহূর্তে যদি উনি হালটা না ধরতো ক্রিকেট বোর্ডের কি অবস্থা হতো? যখন ফারুকের এক এক করাপশনের রিপোর্ট সামনে আসছে তখনই প্রয়োজন ছিল একজন রেসপন্সিবল পার্সনের। উনি এসে হাল ধরেছেন। উনি ওনার বোনের বাসায় থেকে বিনা পরিশ্রমিকে উনি কাজ করে গেছেন সততার সাথে। ওনার কাপড় দেখলে ওনার একটা স্যুট সবসময় পরতে দেখি। উনি অত্য কষ্টে আছেন কিন্তু সেটা জনগণকে দেখায়নি। বাংলাদেশের ক্রিকেটের জন্য উনি খেটে গেছেন, আর তাকে আজকে তামিম মেকানিজম করে তাকে হঠাৎ যাচ্ছে। দেখেন তামিম ইকবাল, আপনি একসময় বলেছিলেন আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ভাই আমরা সবাই আপনাকে মনে রাখবো। আপনি যতটুকু ক্রিকেটে দিয়েছেন তার চেয়েও বেশি আপনি ক্রিকেটকে ধ্বংস করেছেন। ক্রিকেটের ভিতর পলিটিক্স ঢুকিয়েছেন। মেহেদী হাসান মিরাজের মতো চামচাকে ওখানে চান্স দিয়েছেন চামচামি করার জন্য। পলিটিক্স প্রতি হারে হারে ক্রিকেটের মধ্যে এখন ঢুকে গেছে। ক্রিকেটটা এখন ধ্বংস করেছেন আপনি। ভালো ভালো প্লেয়ারগুলো এখন এসে খেলতে পারছে না আপনার কারণে। আপনাকে বাংলাদেশের মানুষ আপনি ক্রিকেটে কি দিয়েছেন সেটা কখনো মনে রাখবে না, কারণ আপনি যতটুকু দিয়েছেন তার চেয়েও বেশি নিয়েছেন। ক্রিকেটে বাংলাদেশের মানুষ আপনাকে জানবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা মির্জাফর হিসেবে। আপনার চাচাকে দেখুন, আকরাম খান, যার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল, যে সততার সাথে ক্রিকেটকে দিয়ে গিয়েছিলেন। শুধু উনার মান সম্মানটুকু আপনি খোয়াছেন। আপনি কার দালালি করেন নাই? আপনি শেখ হাসিনার দালালি করেছেন, তারপর তত্ত্বাবধায়ক সরকারের দালালি করেছেন, এখন করছেন বিএনপির দালাল। আপনার লক্ষ্য একটাই, আপনি চাচ্ছেন এখানে পাপন হবেন, কিন্তু লোকজন ওই পাপনের মতো দেশ থেকে আপনাকে তাড়াবে কোনো একদিন।